সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা উত্তর সিটি কর্পোরেশনের যেই ম্যাজিস্ট্রেট রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছে যে সীমানার মধ্যে শুধু সাদিক অ্যাগ্রো নয়, যে কোনো ক্ষমতাবান বা যারই স্থাপনা হোক না কেন, সব স্থাপনাই কিন্তু তারা গুড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ খালের যে জমি, সেই জমি তারা উদ্ধার করবে। এই সকাল থেকেই কিন্তু অভিযান চলছে। সেই অভিযানের একদিকে যেমন অভিযান চলছে, অপরদিকে কিন্তু রামচন্দ্রপুর যেই খাল ছিল, সেই খাল খননও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খাল খননের সময় আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে বর্জ্য এখানে খালের ভেতরে ছিল এবং বিভিন্ন প্লাস্টিক, ময়লা, আবর্জনাতে খাল কিন্তু একেবারেই পরিপূর্ণ। আর আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে অর্থাৎ যে জায়গাটিতে সাদিক অ্যাগ্রোর যে স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে, এই জায়গাটি কিন্তু এই জায়গায় মাটি দিয়ে ভরাট করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে সাদিক অ্যাগ্রোর যেই ফার্ম ছিল, গরুর ফার্ম, সেই গরুর ফার্ম কিন্তু এক প্রকার কিন্তু খালের জমির ওপরেই ছিল এবং তারা এতদিন এই খালের জমির ওপরে কিন্তু তাদের যে গরুর ফার্ম বা গরুর যে ব্যবসা, সেটি পরিচালনা করে আসছিল। এই বিষয়টি কিন্তু এতদিনেও কিন্তু আমরা এই উচ্ছেদ অভিযান বা এখানের যে খালের জমি অধিগ্রহণ হবে সেটা লক্ষ্য করিনি। সম্প্রতি যেই ছাগল কাণ্ড, অর্থাৎ 15 লাখ টাকার যেই সেই ছাগল কাণ্ডের পরই কিন্তু সাদিক অ্যাগ্রোর এই খাল উচ্ছেদ অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ভেহিকল এবং যেই উচ্ছেদ করার যে এক্সকাভেটর, সেটি দিয়ে কিন্তু এই অংশ ভাঙা হচ্ছে। এখানে বেশ কয়েকটি গাড়ি আনা হয়েছে। কোনোটি খাল খনন করছে, আবার কোনোটি কিন্তু সাদিক অ্যাগ্রোর যেই অবৈধ স্থাপনা, সেটি কিন্তু ভেঙে দিচ্ছে। ইতিমধ্যে যে স্থাপনাটি আমরা ভেঙে দিতে দেখলাম, সেটি কিন্তু রাস্তার পাশে ছিল, প্রধান সড়কের পাশে অবস্থিত ছিল। সেটি আমরা ওইখানে কিন্তু বড় বড় গরু দেখতে পেয়েছি। যখনই এইটি ভাঙা হচ্ছিল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে গরু কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছিল। বড় বড় গরু কিন্তু এখনও আছে সাদিক অ্যাগ্রোর যে অবশিষ্ট অংশে, সেই অংশে কিন্তু গরু ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে টিন এবং যেই আসবাবপত্র ছিল, হচ্ছে যে নিচে সম্ভবত গরুর খামার এবং উপরে যারা গরু লালন পালন করে তারা ছিল, তাদের বিভিন্ন আসবাবপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসার পরে কিন্তু যখনই উচ্ছেদ অভিযান এক পাশ থেকে শুরু করা হয়েছিল, অপর পাশে যে স্থাপনাটা এখন ভাঙা হচ্ছে, এখানে কিন্তু মানুষ তাদের আসবাবপত্র সরিয়ে নিচ্ছিল। কিছু নিতে পেরেছে এবং কিছু নিতে পারেনি। অর্থাৎ ঠিক এমনইভাবে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রোর যে অবৈধ স্থাপনা, যেগুলি তারা এতদিন প্রায় 2 দশক যাবৎ তারা পরিচালনা করে আসছিল। সেই পরিচালনা করছিল যেই অংশে, সেই অংশের খামার উচ্ছেদ করা হচ্ছিল। অপরদিকে যদি বলতে যে খামারটির ঠিক পিছনে কিন্তু এখানে যারা কর্মরত ছিল, তারা কিন্তু বসত বাড়ি করে ঘর বাড়ি স্থাপন করেছিল এবং সেগুলো কিন্তু গত পরশু কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে কিছু কিছু স্থানীয়রা দাবি করছিল যে এটি তাদের লিজ নেওয়া এবং তারা জমি এখানে ক্রয় করেছিল। তবে সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট, তিনি নাকচ করে দিয়েছে যে সরকারি জমি আসলে কেউ এভাবে চাইলেই তারা দখল করে থাকতে পারে না এবং কোনো প্রকারের ব্যবসা তারা পরিচালনা করতে পারে না। দর্শক, সরাসরি দেখছেন সাদিক অ্যাগ্রোতে ভর্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হচ্ছে অভিযান। এই সাদিক অ্যাগ্রো কিন্তু বেশ আলোচিত। এতদিনে যেই আলোচনায় না আসছে, এই এবারের যে কোরবানি ঈদে কিন্তু বেশ আলোচনায় এসেছিল 15 লাখ টাকার ছাগল বাজারে বিক্রি করার যেই তারা প্রচারণা চালিয়েছিল, সেই প্রচারণা থেকে এবং সেটি বিক্রিও হয়েছিল। একজন এনবিআর কর্মকর্তার ছেলে সেই ছাগলটি ক্রয় করেছিল। তারপর থেকেই কিন্তু বেশ আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো এবং এনবিআর কর্মকর্তা মতিউর।
ইতিমধ্যে অনেক জল খোলা হয়েছে, তবে শেষ পর্যন্ত আপডেট হচ্ছে যে সাদিক এগ্রো এই খালের যেই জমি সেই জমিতে সাদিক এগ্রো থাকতে পারবে না, এবং সাদিক এগ্রোর সমস্ত অবৈধ স্থাপনা কিন্তু সিটি কর্পোরেশন ভেঙে ফেলবে। সেটি কিন্তু আমাদের কিছুক্ষণ আগে এক ব্রিফে কিন্তু বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। উচ্ছেদ অভিযানে কিন্তু সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ছাড়াও কিন্তু রয়েছে এখানকার স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ। তিনি কিন্তু শুরু থেকে এখানে নিজে দাঁড়িয়ে থেকে এই উচ্ছেদ অভিযান তিনি পরিচালনা করছেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছে যে সাদিক এগ্রোর যে মালিক রয়েছে তিনি যত ক্ষমতাবান হন না কেন অবৈধ জায়গায় তার কোনো ব্যবসা বা তার কোনো স্থাপনা এখানে রাখা হবে না। আমরা প্রশ্ন করেছিলাম যে এতদিনেও কেন উচ্ছেদ হয়নি, তবে সেটি কেন এবারে ঈদের পরপরই কেন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এই প্রশ্নের জবাবে তিনি যেহেতু বলছে যে তারা কয়েকবারই সাদিক এগ্রো কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে, তারা তাদের নোটিশকে তোয়াক্কা করেনি, তারা তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। তবে এই কোরবানির ঈদের আগ মুহূর্তেও তাদের নোটিশ করা হয়েছিল, তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো অভিযান পরিচালনা করেনি, কারণ বিভিন্ন ক্রেতাদের কিন্তু বিভিন্ন পশু কেনা ছিল, যার ফলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে, যার ফলে কিন্তু তারা কোরবানির আগে এই অভিযানটি পরিচালনা করেনি। সেই অভিযান কিন্তু ঈদের পরপর কিন্তু তারা পরিচালনা করেছে বিভিন্ন প্রক্রিয়ার পরে। যেমন আপনারা জানলো যে একটি অভিযান পরিচালনা করতে হলে কিন্তু বেশ কয়েক ধাপে এই অনুমতি প্রয়োজন হয়, এবং তা উচ্ছেদ অভিযান তারা শুরু করতে পারে। একদিকে যেমন উচ্ছেদ অভিযান চলছে, অপরদিকে খাল খনন চলছে। আমরা সকালে এসে যে বিষয়টি লক্ষ্য করেছি যে খাল খনন চলছে, তবে এখন কিন্তু খাল খনন হচ্ছে না। এখন সাদিক এগ্রোর যেই রাস্তার পাশে যে স্থাপনা ছিল একদম প্রধান সড়কের পাশে সেই স্থাপনাও কিন্তু তারা ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আমরা এখন চেষ্টা করব যে যেই খালটি দখল করে মূলত সাদিক এগ্রো এতদিন তাদের যেই খামার পরিচালনা করে আসছে প্রায় 2 দশক, সেই খালের যে চিত্র, সেই খালের চিত্রটি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এটি আসলে যে খাল সেটি কিন্তু মনে হয়নি এতদিন যে এখানে একটি খাল রয়েছে এবং প্রশস্ত একটি খাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খালের যেই দৃশ্য, এই খালটি কিন্তু বসিলা হয়ে বুড়িগঙ্গা যে নদী, সেই নদীর সাথে কিন্তু যুক্ত হয়েছে একটি শাখা নদী বলা যায়। তবে আশেপাশে যেই বসত বাড়ি রয়েছে, আশেপাশে যে বিল্ডিং রয়েছে, তাদের কিন্তু তাদের বাসা বাড়ির যত ময়লা আবর্জনা সব কিন্তু এই খালে এসে পড়েছে। এখানে এই খালে নেই এমন কোনো ময়লা আবর্জনা নেই। এখানে আশেপাশে বাসাবাড়ির ময়লা আবর্জনা থেকে শুরু করে আশেপাশে যে খামার রয়েছে, বিশেষ করে সাদিক এগ্রোর যেই খামার, এবং আমরা এর ডানে বামে কিন্তু অসংখ্য স্থাপনা তৈরি হয়েছে, বিভিন্ন খামার, শুধু সাদিক এগ্রো নয়, বিভিন্ন খামার কিন্তু এই খালকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই খালটি কিন্তু এক প্রকার দখল করে ফেলেছে এই এলাকার স্থানীয় যেই বসত বাড়ি যারা নির্মাণ করেছে এবং যারা এখানে এই খালের আশেপাশে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদের বলেছে যে এর আগে তারা জাকের ডেইরি নামে একটি ফার্মকে কিন্তু তারা তাদের খালের অংশে থাকা তাদের স্থাপনা ভেঙে দিয়েছেন, এবং তারা বৃহস্পতিবার যেই অভিযান পরিচালনা করেছেন সাদিক এগ্রোতে, সেই অভিযানের অংশ বিশেষ হিসেবে কিন্তু আজকেও তারা তাদের এই খাল পুনরুদ্ধার উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এবং একদিকে যেমন চলছে খাল উচ্ছেদ অভিযানের কাজ, অপর দিকে চলছে সাদিক এগ্রোর ফার্মের উচ্ছেদ অভিযান। আমরা দেখতে পাচ্ছি যে খালের পাশেই কিন্তু সাদিক এগ্রোর যে কোরবানির পশু এখানেই কিন্তু রাখা হয়েছিল, এবং তারা শুধু কোরবানি উপলক্ষেই নয়, তারা এখানে কিন্তু প্রায় 2 দশক ধরে এখানে তারা
তারা পরিচালনা করে আসছে। এবং এখন যেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ একটি খালের অংশ। এই খালের অংশটি কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়েছে। এখানে কিন্তু স্থাপনা তৈরি করা হয়েছিল, সেই স্থাপনা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা একটু আগে যেই খালটি দেখলাম সেই খালটি কিন্তু এখান থেকেই কিন্তু বসিলা হয়ে কিন্তু মোহাম্মদপুর বেড়িবাঁধের দিকে প্রবাহিত হয়েছিল। সেই অংশটি কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়েছিল। এবং আমরা বৃহস্পতিবার এখানকার যারা ভরাট করে, যারা এখানে স্থাপনা তৈরি করে, যারা এখানে বসত গড়েছিল, তারা কিন্তু বলেছে যে এই অংশটি কিন্তু তারাই বালু দিয়ে ভরাট করে স্থাপনা করেছে এবং তারা কিন্তু এখন বসত বাড়ি করে তারা থেকেছে। এবং বিশেষ করে সাদিক অ্যাগ্রোতে যারা কাজ করতো, যারা এখানে শ্রমিক ছিল, তারাও কিন্তু এর পিছনে বসত বাড়ি স্থাপনা তারা নির্মাণ করেছিল এবং তারাই কিন্তু এখানে ঠিক আছে। বৃহস্পতিবার কিন্তু এই জায়গাটি, এখন আমরা যে জায়গাটি দেখছি সেই জায়গাটি কিন্তু বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের কিন্তু দিয়ে দেওয়া হয় যা স্থাপনা ছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও সাদিক অ্যাগ্রোর যে অবশিষ্ট অংশ ছিল, সিটি কর্পোরেশন উত্তর যেটি বলছে যে রামচন্দ্রপুর খালের যে অংশ, সেই অংশের যে স্থাপনায় থাকবে সেটি কিন্তু সিটি কর্পোরেশনের অনুমতি নেওয়া লাগবে। অনুমতি ছাড়া কিন্তু কেউ এখানে কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। এখানে সাদিক অ্যাগ্রো তাদের কোনো সিটি কর্পোরেশনকে কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা যে ভবন নির্মাণ করেছে, তারা যে গরু ফার্ম এখানে দিয়েছে, সেটির কিন্তু কোনো যথাযথ কিন্তু কাগজপত্র তারা দেখাতে পারেনি। যার ফলে কিন্তু তারা বলছে যে সীমানা প্রাচীরের পাশে এবং আশেপাশে যদি কোনো ভবন নির্মাণ করতে হয় তবে সিটি কর্পোরেশনের কিন্তু অনুমতি লাগবে। সেই অনুমতি কিন্তু সাদিক অ্যাগ্রো নেয়নি। যার ফলে কিন্তু আজকে তাদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এখন যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, যে স্থাপনাটি ভাঙা হচ্ছে বড় একটি এক্সকাভেটর দিয়ে, সেই স্থাপনাটি কিন্তু আমরা সকালে এসে কিন্তু এখানে গবাদি পশু দেখতে পেয়েছি। আমরা কিন্তু এখানে বড় বড় গরু দেখতে পেয়েছি। সেই গরু কিন্তু ইতিমধ্যে এখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। জানেন যে আলোচনায় কিন্তু সাদিক অ্যাগ্রো অনেক আগে থেকেই ছিল, তবে এবার যে আলোচনাটি হয়েছে এখানে কিন্তু 15 লাখ টাকা দামের একটি ছাগল, সেই ছাগলকে কেন্দ্র করেই মূলত সাদিক অ্যাগ্রো বেশি আলোচনায় এসেছে। এবং সেই আলোচনা কিন্তু বেশ এখনও কিন্তু কাহিনী সেটি চলমান এবং সেটি দিয়েছে অনেক দূর, ভেঙেছে অনেকের সাম্রাজ্যের। যেমন আমরা যদি বলি যে নতুন কিন্তু ইতিমধ্যে বিরোধ তরফ করেছে এবং সংসদের বিষয়ে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সাদিক অ্যাগ্রো রাস্তার পাশের যে স্থাপনা, এখানে কিন্তু উপরে টিন দেওয়া ছিল এবং এখানে একটি একতলা ভবন বলা যায়। নিচতলায় গরু ছিল এবং উপরের তলায় আসলে মানুষ থাকতো। তবে কোথাও দেখা গিয়েছে যে টিন দিয়ে এবং লোহার যে ছাউনি করে দোতলা ঘর বানানো হয়েছে, সেই দোতলা ঘর কিন্তু ভেঙে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশন যেটি বলছে যে এতদিন আসলে সাদিক অ্যাগ্রো অবৈধভাবে এখানে ব্যবসা করে আসছিল। গরুর ফার্ম দিয়ে তারা অবৈধভাবে কিন্তু এখানে স্থাপনা করেছে। বা আমরা প্রশ্ন করেছিলাম যে একেবারে রাস্তার পাশেও কি খালের জমিতে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট যেটি বলছে যে খালের পাশেও যে স্থাপনা রয়েছে সেটিও ভাঙা হবে, সেটিও তাদেরকে বারবার সরিয়ে নিতে বলার পর কিন্তু তারা তাদের নিজ ইচ্ছায় কিন্তু এই স্থাপনা সরিয়ে নেয়নি। যার ফলে সিটি কর্পোরেশন কিন্তু বাধ্য হয়েছে সাদিক অ্যাগ্রোর এই স্থাপনা ভেঙে ফেলার জন্য। দর্শক জানেন যে বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিক অ্যাগ্রোর মালিক
ইমরান, সেই ইমরানকে কিন্তু আমরা দেখতে পাই। গত কয়েকদিন যে অভিযান পরিচালনা করা হয়েছে এখানে কিন্তু সাদিক কাদের পক্ষ থেকে তার মালিক কিন্তু এখানে আসেন। এর আগে কিন্তু তার মালিককে আমরা দেখেছি তিনি বেশ আলোচনায় এসেছেন। তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলে কিন্তু তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এখানে বিভিন্ন নামি দামি গরু, বংশ মর্যাদার গরু সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিত বলেছেন। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরে কিন্তু আমরা সেই আলোচিত ব্যক্তিকে আর দেখতে পাইনি। চলছে যে সাদিক আগ্রহ অভিযান পরিচালনা করছেন উপস্থিতি কর্পোরেশন, আপনারা সরাসরি দেখছেন। এই অভিযান হয়তো আরো চলমান থাকবে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। বলো না কেন আমারে আর বলবো না শেষ।